পড়ছে তুষার, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। গাছপালা থেকে শুরু করে বরফে ঢাকা পড়েছে সড়ক। এই বরফে দেবে যাচ্ছে গাড়ির চাকা। কোথাও কোথাও তুষারের পুরুত্ব ২৭ সেন্টিমিটার পর্যন্ত। তীব্র এই ঠান্ডায় ব্রিটেন জুড়ে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। বন্ধ স্কুল, কলেজ, অফিস, আদালত। আমরা আসলে এমন আবহাওয়ায় অভ্যস্ত নই। সব বন্ধ হয়ে গেছে। স্কুল, কলেজ, অফিস সব বন্ধ। শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই একই অবস্থা। উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বইছে তুষার ঝড় গোরেটি। প্রবল তুষারপাতে হাঙ্গেরিতে জারি রয়েছে রেড অ্যালার্ট। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তুষারের পুরুত্ব ৩০ সেন্টিমিটারে পৌঁছেছে। নাগরিকদের জন্য কোনো সুখবর তারা দিতে পারছে না। গতকাল যখন বাড়ি ফিরি তখন তুষারের গভীরতা প্রায় ২০ সেন্টিমিটার মতো। একের পর এক গাড়ি রাস্তায় আটকে যাচ্ছিল। পাশ কাটানোরও কোনো উপায় ছিল না। আমি শুধু প্রার্থনা করছিলাম যেন গাড়ি পিছলে না যায়, কোনো দুর্ঘটনা না ঘটে। তবে সবচেয়ে বাজে অবস্থা সার্বিয়ায়। প্রবল তুষারপাতের সঙ্গে যোগ হয়েছে বন্যা। তাতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। জারি করা হয়েছে ৭ দিনের জরুরি অবস্থা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ায় উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার মানুষ। বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। একটু আগেই তাদের সদর দপ্তরের সামনে দিয়ে আসছিলাম। দেখলাম সেখানে একের পর এক ঢুকছে গাড়ি। এছাড়া তুষারপাতে জার্মানিতে ব্যাহত বিমান চলাচল। রাশিয়ার কিছু এলাকায় তুষার পড়েছে ৫০ থেকে ৬৫ সেন্টিমিটার পর্যন্ত। বাতিল হয়েছে ৪৫০র বেশি ফ্লাইট। ইফফাত খন্দকার, স্টার নিউজ।